সম্মানিত দর্শক, এই যে আজকে আমি টিস্যু ব্যাগগুলো খুলেছি প্রতিটা ড্রাগন ফলের থেকে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে প্রতিটা গাছে ড্রাগন পেকে রয়েছে। তো টিস্যু ব্যাগ খোলার পরে আজকে এই ফলগুলো সব আমি পেড়ে ফেলবো, পেড়ে বাজারজাত করব। তখনই মনে হলো যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি, কারণ আপনাদের যদি দেখায় এই ফলগুলো তাহলে আপনাদেরও কিন্তু মনে উৎসাহ জাগবে এই ফল চাষ করার পরে। তো ছাদ বাগানে যে এত পরিমাণে ফল, তো এইটাই দেখাবো এই ভিডিওতে। তো আপনারা দেখতে থাকেন দর্শক। আমি এই যে ছাদে পর উঠবো, উঠে এখন দেখাবো এই পাকা ফল। তো দর্শক, এই যে ছাদের পরে উঠছি, উঠার পরে এই যে আমার ছাদ বাগানে যে 600 ফল ছিল, 612টা সব ফলের থেকেই টিস্যু ব্যাগগুলো আমি আজকে খুলে ফেলছি। তো পাশে দেখছেন দর্শক, এখানে অনেক টিস্যু ব্যাগ। এই টিস্যু ব্যাগগুলো সব খুলছি, খোলার পরে এখন ফল যে গাছে আছে, এই যে পাকা ফল পেকে লাল টক 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 করছে। এই ফলগুলো সবই পেড়ে ফেলবো। তখনই মনে হলো আপনাদের জন্য একটা ভিডিও করি, কারণ মায়া করে এই যে যত্ন করে গাছগুলো মানুষ করছি, বড় করছি, এই গাছে এখন ফল হয়েছে। এই ফল মনে চায় না যে আমি এখান থেকে পেড়ে বাজারজাত করে বিক্রয় করি, কারণ এর জন্য দেখতে এত সুন্দর দেখা যায় দর্শক। কারণ যাদের ছাদ বাগানে ড্রাগন চাষ করে তারাই জানে যে এই ফলগুলো সবুজের মধ্যে লাল ফল যে কি সুন্দর দেখতে। এখানে যতগুলো ড্রাম আছে দর্শক, আমি আশপাশের থেকে সব পেড়ে ফেলছি ফলগুলো। যে এই যেখানে ফল আছে, এই ফলগুলো ফলগুলো আজকে বাজারজাত করার জন্য নিয়ে আসছি। তা ফলের কালার দেখেন দর্শক, এই হচ্ছে অরিজিনাল ন্যাচারাল ফল, চতুর্দিকে লাল টকটক। তো পাশাপাশি এখানে এই যে এক একটা ড্রামের ধরন, এই 17 নম্বর ড্রাম আমি গত বছরও দেখাইছি, এখানে 40টা ফল আছে। পাশাপাশি অনেক ফল, মানে যতগুলো আমার এখানে ড্রাম আছে আমি সব এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো দর্শক। তো আমি ক্যামেরাটা নিচ্ছি, নিয়ে এখন আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের। তা দর্শক, আসলে মনটার মধ্যেও আনন্দ লাগে, আবার খারাপও লাগে, কারণ এই ফল আর রাখার মতন কোনো পরিবেশ নেই। এখন বিক্রয় করার জন্য আমাকে সবই পাঠতে হবে। তো ড্রাগন ছাদ বাগানে আসলে এটা আমি কতটা সাকসেস আপনাদের দেখাই ভিডিওতে, কারণ ছাদ বাগানে এটা আসলে ব্যাপক পরিমাণে হবে। এই যে আমি দেখানোর চেষ্টা করছি, প্রতিটা গাছে ডুগায় ডুগায় যেভাবে ফল ধরে আছে, প্রচুর পাকা ফল, মানে সাজিয়ে পেকে আছে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। আর আপনারা অবশ্যই ছাদ বাগানে যখন ড্রাগন গাছ লাগাবেন, তখন এই ব্যারেলগুলো কিনবেন, ব্যারেলে গাছ লাগাবেন, প্রচুর পরিমাণে ফল উৎপাদন করতে পারবেন। কোনো ড্রামে কম না, মানে প্রতিটা ড্রামে কিন্তু ব্যাপক আকারের ধরন। এবং এখানে আসলে জাতেরও একটা ব্যাপার আছে। এখন বিভিন্ন ড্রাগনের জাত বেরিয়েছে, বিভিন্ন জাত। এখন সব জাতের ফলন কিন্তু এইভাবে আসবে না। তো আপনারা যখন ড্রাগন গাছ লাগাবেন ছাদের পর, অবশ্যই যেন সঠিক জাতটা লাগাবেন, তাহলে আমার মতন সাকসেস হতে পারবেন। তো ফল পেকে চতুর্দিকে লাল হয়ে আছে, মানে শুধু দেখাচ্ছে আপনাদের, যাতে আপনাদের মনেও যেন আগ্রহ জাগে যে ছাদ বাগানে ড্রাগন ফল এত পরিমাণে হয়, যা কল্পনা করাটাও ভুল হবে আমি মনে করি, যে পরিমাণে ফল হয়। কারণ এটা শেষ মৌসুমে এই ফলগুলো। তো আসলে এই ভিডিওটা আমি তারিখ উল্লেখ করে দিই প্রতিটা ভিডিওতে। এটা ছিল আজকে 10 তারিখ, 10/11/2024 সালের ভিডিও এটা। তো আপনাদের মানে জানার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি কিন্তু এই তারিখ উল্লেখ করে দিই প্রতিটা ভিডিওতে। তো এখানে আছে এই যে জাম্বু রেড জাতের ড্রাগন ফল, এগুলো হচ্ছে জাম্বু রেড। জাম্বু রেডের ধরন, এই যে কি পরিমাণে ফল এইখানে পেকে লাল হয়ে আছে, এগুলো সবই জাম্বু রেড। কারণ এই জাম্বু রেড জাতের ড্রাগন ফলেরও বৈশিষ্ট্যতা দেওয়া আছে আমার বিভিন্ন ভিডিওতে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে, পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেলে যে আপনারা দেখতে পারেন। এই যেন মনে হয় যে বেদানা, বেদানা চাই তো সুন্দর দেখতে। এবং কালার দেখেন জাম্বু রেড জাতের ফলের কালার।
আর এই খোসাটা খুবই পাতলা। 1 কেজি ফলের থেকে যদি আপনি খোসা বাদ দেন তাহলে সর্বোচ্চ 100 থেকে 150 গ্রাম খোসা বাদ যাবে, যে পেকে ফেটে গিয়েছে। পাশাপাশি আছে অরিজিনাল ভিয়েতনামি রেড, মরক্কো রেড এবং হলুদ। তো দর্শক, এই যে ফলগুলো দেখছেন, এখানে 30 কেজি ফল আছে, আরও ফল পাড়বো, পেড়ে এগুলো আজকে বিক্রয় করব। তো আপনাদের দেখায় ফল গাছে, কারণ এগুলো আপনাদের জানানোর জন্য, যাতে আপনারাও এরকম ছাদ বাগান গড়ে তুলতে পারেন। কারণ বাংলাদেশে হাজার হাজার ছাদ ফাঁকা পড়ে থাকে। কেন এই ছাদ ফাঁকাকে রাখবেন? আপনারা ড্রাগন গাছ লাগাবেন, ন্যাচারাল ফল খাবেন। তো যাই হোক দর্শক, আসলে দেখায় এই জন্য যাতে আপনারাও ড্রাগন চাষ করার প্রতি আগ্রহ জাগে। কারণ চাষ সম্পর্কে অনেক কিছু বলার থাকে। তো এই ভিডিওতে আমি আরেকটা কথা বলছি, এই ড্রামে মাটি দেবেন অর্ধেক, 50% মাটি, 50% গোবর, জৈব সার, ভারী কম্পোস্ট, কেঁচো সার, যাই দেন 50-50, তাহলে সব সঠিক। যে গাছ লাগাই দেবেন, এখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ড্রাগন গাছ লাগানোর উপযুক্ত সময়। আর এখন যদি আপনি কাটিং চারা লাগান নষ্ট হবে না, গোড়ায় শিকড় বেরোনো চারা নষ্ট হবে না। এখন 100% চারা লাগালেই কিন্তু আপনার গাছ বেঁচে যাবে। তো এই ছিল একটি ভিডিও। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়। আর যদি কেউ এই আমার ছাদ বাগানের আমার বাছাইকৃত চারা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন। আমার প্রতি ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ, সারা বাংলাদেশে 64টি জেলাতে আমি কিন্তু এই চারা এবং ফল বিক্রয় করি। এখন নভেম্বর মাসের শেষ মৌসুম, হয়তো ফল আর থাকবে না, 2-4 দিন পরে হয়তো বিক্রয় হয়ে যাবে। তো আপনারা শখের ছাদ বাগান যদি করতে চান, কারণ বয়স যখন হবে তখন অবশ্যই অনেক কিছু মনে স্বপ্ন জাগবে। তো আপনারা ছাদের পরে গাছ লাগাবেন, অবসর সময় ছাদের পর কাটাবেন, মনটার মধ্যেও শান্তি লাগবে। কারণ এরকম ড্রাগন ফল যখন পেকে থাকবে গাছে, মনে চাবে না যে ফলগুলো বিক্রয় করে কিংবা পেড়ে আমি নিজে বাসা বাড়ি খাবারের জন্য নিয়ে যাই। মনে হবে যে গাছে যতদিন থাকবে ততদিন রেখে দেওয়ার চেষ্টা করব। এইটাই মনের মধ্যে সবসময় উদয় হয়। কিন্তু তারপরেও এখন গাছে ফল সব পেকে গিয়েছে, তো এখন পাড়তে তো হবেই, কারণ এটাই স্বাভাবিক। কারণ মানুষ শখের গাছ লাগাই ফল খাওয়ার আশায়। তো এখন বর্তমান বিভিন্ন জাত বেরিয়েছে, ড্রাগন জাত। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, জাত সঠিকটা নেবেন, না হলে কিন্তু 1.5 বছর পরে কেটে বাদ দিতে হবে। কারণ আমি নিজে অনেক ঠকেছি। যাই হোক, ফল পেকেছে, সেই লাল টক 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 ড্রাগন ফল। একটু মজা করি, কথা বলি, ভালো লাগে, এই জন্য একটু বিনোদন দিই দর্শক আপনাদের। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়, ভালো থাকবেন।